নমস্কার, আমি শ্রী সূর্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিদেশ। সবাই কি বিদেশে যেতে পারে? ভাগ্যে না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। বিদেশে কিন্তু সবাই আমরা যাই না, যাদের ভাগ্যে লেখা থাকে তারাই যায়। কেউ কর্মসূত্রে যায়, কেউ ঘুরতে যায়, কেউ পড়ালেখার জন্য যায়। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এই বিদেশ সম্পর্কিত বিষয়। তাহলে বিদেশ কারা যায়? প্রথমেই আলোচনা করব বিদেশ কারা যায়। বিদেশ তারাই যায় যাদের দ্বাদশ ভাবের বা দ্বাদশ ভাব প্রতিষ্ঠাতে তৃতীয়, নবম এবং দ্বাদশ ভাবের সম্পর্ক খুব ভালোভাবে থাকে, তারাই কিন্তু বিদেশ যাত্রা করে। অর্থাৎ লগ্ন তৃতীয়, নবম, দ্বাদশ ভাবের সাথে সংযুক্ত হলে তারা কিন্তু বিদেশ যাত্রা তাদের ক্ষেত্রে সম্ভব হয়। এবং দেখা যাবে যে এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। কেউ লেখাপড়ার জন্য যাচ্ছে বা কেউ কর্মসূত্রের জন্য যাচ্ছে। তো কারা কিসের জন্য যায়? এই 1, 3, 9, 12 ভাবের সাথে কোনোভাবে চতুর্থ ভাব এবং বুধ বৃহস্পতি যদি সংযোগ থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু পড়ালেখার উদ্দেশ্যে বিদেশ যাত্রা করবেন। এবং এই 1, 3, 9, 12 ভাবের সাথে কোনোভাবে ষষ্ঠ ভাব এবং রবির যদি সংযোগ ঘটে, সেক্ষেত্রে তারা চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করে। এবং যদি এই দেখা যায় এই যে লগ্ন তৃতীয়, নবম, দ্বাদশ ভাবের সংযোগের সাথে যদি ষষ্ঠ, দশম এবং লগ্নের সংযোগ এক্ষেত্রে হয়, ভালো কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু কর্মসূত্রেও অনেকে বিদেশ যাত্রা করেন বা করতে পারেন, করে গেছেন অলরেডি, এরকমও হয় তাদের ক্ষেত্রে। তো যারা আবার দেখা যায় যে সপ্তম ভাব এবং বুধের সাথে কানেকশান রয়েছে, এই লগ্ন তৃতীয়, নবম, দ্বাদশ ভাবের সাথে বুধের সাথে সপ্তম ভাবের কানেকশান রয়েছে, তারা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে যান। এবার অনেকে ঘুরতে যান, ম্যাক্সিমাম লোক অনেকে ঘুরতে যান, চলে আসেন। তাদের ক্ষেত্রে কি সংযোগ হয়? তাদের ক্ষেত্রে কানেকশান থাকে, এদের ক্ষেত্রে লগ্ন তৃতীয়, নবম, দ্বাদশ ভাবের সাথে পঞ্চম ভাব এবং শুক্রের কানেকশান থাকলে তারা পর্যটক হিসেবে যাতায়াত করে। এবার আলোচনা করব, অনেকে বিদেশে যান, কর্মসূত্রে চলে যান হয়তো, সেখানে গিয়ে সেই দেশের নাগরিকত্ব লাভ করেন। তাহলে নাগরিকত্ব কারা লাভ করে? সবাই তো লাভ করে না। তাহলে নাগরিকত্ব যারা লাভ করে তাদের ক্ষেত্রে এই লগ্ন তৃতীয়, নবম, দ্বাদশ ভাবের সাথে সপ্তম ভাবের কানেকশান যদি হয়, সেক্ষেত্রে নাগরিকত্ব লাভ করে। এবং সপ্তম ভাবটাকে এক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সপ্তম ভাব হচ্ছে আমাদের নতুন পরিবেশ। সেই নতুন পরিবেশে সে আদৌ মানিয়ে নিতে পারবে কি না, সুনাম সম্মান এগুলো অর্জন করতে পারবেন কি না, প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন কি না, এগুলো সপ্তম ভাব থেকে অবশ্যই বিচার করা হয়। তাহলে বিদেশি নাগরিকত্ব তারাই লাভ করে যাদের লগ্ন তৃতীয়, নবম, দ্বাদশ এবং সপ্তম ভাবের শুভ সংযোগ ঘটে, তারা বিদেশি নাগরিকত্ব লাভ করে। এবার দেখা যায় অনেকে বিদেশে যায়, বিদেশে বসবাস করতে পারবে কিনা। বিদেশে তারাই বসবাস করতে পারবে লগ্ন চতুর্থ, নবম, দ্বাদশ ভাব এবং স্থির রাশির সাথে সংযোগ যদি থাকে, সেক্ষেত্রে বিদেশে গিয়ে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে। আর বিদেশে গিয়ে তিনি আদৌ সাফল্য পাবেন কিনা। বিদেশে অনেকে যাবেন, গিয়ে অনেকে মানে অনেক ঝামেলার মধ্যে পড়ে যান। তো কারা ঝামেলায় পড়েন, কারা পড়েন না, সে নিয়েও আলোচনা করব। তো আজকে আবার যে ব্যাপারটা বলছি, তাহলে কারা সাফল্য পাবে বিদেশে গিয়ে, এই লগ্ন তৃতীয়, সপ্তম, নবম, দ্বাদশ ভাবের সাথে সংযোগ হয়ে যদি একাদশ ভাবের কানেকশান হয় এবং শুভ গ্রহের সংযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে তারা সাফল্য অর্জন করেন। এবং সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিদেশে গিয়ে কারা দুর্ভোগের বা অশান্তি, ঝামেলা, যে কোনো কোর্ট কেস হোক, যে কোনো ঝামেলার সম্মুখীন হয়, কারা হন? তারাই হন লগ্ন পতি। এক্ষেত্রে খুব শুভ হওয়া দরকার। লগ্ন তৃতীয়, সপ্তম, নবম, দ্বাদশ ভাবের সাথে যদি রাহু অথবা রাহুর মঙ্গলের কোনো রকম সংযোগ ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা বিদেশে গিয়ে ঝুট ঝামেলা, অশান্তির সম্মুখীন হন। নানান মিথ্যে কেস বা কোর্ট কেস, যে কোনো ব্যাপারে ফেঁসে যেতে পারেন, খুনের মামলায়, দুর্ঘটনার শিকার, এই ক্ষেত্রে তারা কিন্তু শিকার হয়ে যান। তো আজকে এই পর্যন্ত, আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।